তো গাইস আজকে হচ্ছে আমার বাবা মার 25th অ্যানিভার্সারি। তো সেরকম কোনো কিছু প্ল্যান করা হয়নি, কারণ ফার্স্ট তো একটা ওই গোদের ওপর বিস্ফোরণের মতো আমার বাবা মার অ্যানিভার্সারির ওপর একটা নিরামিষের দিন চলে এসেছে। মানে আমরা সোমবার দিন নিরামিষ খাই। তো খাওয়া দাওয়ার তো একদম ব্যান্ড বেজে গেছে, কোনো স্পেশাল কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু নেই আইটেম। তো আমি জাস্ট কম্পিউটার থেকে আসলাম, দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে আছি, ঘামিয়ে গেছি পুরো। তো যাই হোক, স্পেশাল না হওয়ার আরেকটাও কারণ আছে, কারণ আমার দিদি আসতে পারবে না, ফর সাম রিজন আসতে পারবে না ও। তো ও ছাড়া তো ভালো লাগবে না, ও নেই। তারপরে আমাদের একটা 4 মান্থের বুজু আছে ছোটোখাটো, ও আসতে পারবে না, ও না আসলে। আমার জিজু আসতে পারবে না। তো ওরা না থাকলে ফ্যামিলিটা পুরো কমপ্লিট হয় না। তো ওরা আসতে পারবে না, খুব স্পেশাল করে আমি কিছু করতে পারছি না। আমি মানে একটা জাস্ট ছোটোখাটো একটা প্ল্যান করেছি, বিকালে করবো। তো আমি ভাবছি যে আমি ওদেরকে মালা বদল করাবো, ঠিক আছে, যেরকম হয় আর কি বিয়ের রিচুয়ালস, শুধু মালা বদল হবে আর একটা সিঁদুর পরানো হবে। তো আমি জানি না এটা ওরা করবে কি না, কারণ ওরা প্রচণ্ড লাজুক। আমার বাবার তাও 1% ইচ্ছে থাকলেও আমার মা তো করবেই না, কারণ প্রচণ্ড লাজুক আমার মা তো একদম করবে না। তো আমি তো জোর করে করাবো, যারা করতেই হবে। এত কষ্ট করে আমি কিনে ফিনে নিয়ে এসে সব কিছু, মালা তো কেনা হয়ে গেছে। এই যে বিকেলের অপেক্ষা, আরও আবার কিছু কেনাকাটি বাকি রয়েছে, সেটা আমি বিকেলে গিয়ে কিনবো। তো সব থেকে এখন মেন প্রবলেম হচ্ছে আমি এগুলো রাখবো কোথায়। এখন আমি আপাতত আছি নিচের ঘরে। এটা কেকটা তো রাখলে একেবারেই গোবর হয়ে যাবে, কেকটা রাখা যাবে না। মালাটা তাও রাখা যেতে পারে, কেকটা আমি ভাবছি কী করবো। তো সারপ্রাইজ দিতে চাই, যদি সারপ্রাইজই না থাকে ব্যাপারটা, তাহলে তো কোনো লাভ নেই। তো দেখতে থাকো, অ্যানিভার্সারি বলে কথা, কিছু তো একটা স্পেশাল হওয়া প্রয়োজন না। তো দেখতে থাকো, ভীষণ মানে আমি প্রচণ্ড এক্সাইটেড, আর তোমরাও এক্সাইটেড আমি জানি। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। রেডি করে নিয়েছিলাম ফুলের মালা, সিঁদুর, কেক সব রেডি। আর দিদিও চলে এসছে ভিডিও কলে দেখার জন্য। এবার শুরু হলো বিয়ে। ফাইনালি গাইজ, ফাইনালি আমি পেরেছি ওদের 25th অ্যানিভার্সারিতে। আর এখানে আমি বাবাকে বলছিলাম, বাবা তিনবার একবারে হবে না। ওরা তো ভীষণ লজ্জা পাচ্ছিল, বলছে না একবারই শেষ করে। আমি না 3বারই করতে হবে, যেরকম রিচুয়ালস থাকে ওরকমই করতে হবে। আর জানো তো আমার ভীষণ ইচ্ছে যে বাবা আমার একবার অ্যানিভার্সারি আমি একদম গ্র্যান্ড সেলিব্রেট করবো, কিন্তু তার জন্য তোমাদের সবাইকে আমার পাশে থাকতে হবে। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কত ওয়েট করবো, তাড়াতাড়ি করে করো। তারপরে হলো মালা বদল, সেও কিন্তু বাদ যায়নি গাইস। আমি আবার একটু উলু দিয়ে পুরো প্রপার এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছিলাম। তারপর চলে এলো কেক কাটিং সেরেমনি। হ্যাপি অ্যানিভার্সারি। তো দিদিরা থাকলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগতো আর কি। আসলে আমাদের ফ্যামিলিটা পুরো ফুলফিল লাগছিল না আমাদের, মানে প্রত্যেকবার আমরা 4জন একসাথে থাকি, এখন তো আরও 2জন, মানে আমাদের ছোট্ট 4 মান্থের বুঝু আর আমার জিজু, তো এরা তো অ্যাবসেন্ট ছিল। তো তার জন্য ঠিক প্রপার ছিল না, লাগছিল না আর কি, মনটা একটু খারাপ ছিল। কিন্তু তবুও ওদের 25th অ্যানিভার্সারি বলে কথা, আমি সেটাকে একদমই বেকার হতে দিইনি। চেষ্টা করেছি সেই জিনিসটাকে ভালোভাবে সেলিব্রেট করার। আমার এই দুই পাত্রপাত্রীকে নিয়ে এই যে লুক, আই লাভ ইউ। বাবা ফার্স্ট টাইম মাকে ওপেনলি লাভ ইউ বললো, তো মা ভীষণ এক্সাইটেড আর লজ্জা পাচ্ছিল।